হাই এভরিওয়ান, আজকে আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্সের লেকচার 2 শুরু করতে যাচ্ছি। লেকচার 2টি শুরু হচ্ছে প্রেডিকেট দিয়ে। এখানে রাজু থ্রিউ দ্য বল, সোহান থ্রিউ দ্য বল। এখানে রাজু এবং সোহান হচ্ছে সাবজেক্ট আর থ্রিউ দ্য বল হচ্ছে প্রেডিকেট। এখানে এখন আমরা যদি ম্যাথামেটিক্যালি ভাবি তাহলে এক্স থ্রিউ দ্য বল বললে আমরা এক্স দ্বারা রাজু এবং সোহান দুটাকে বুঝতে পারবো, সেহেতু এখানে আমরা লিখেছি এক্স থ্রিউ দ্য বল। এখানে এক্স আবার একটি ভেরিয়েবল, সেহেতু এখানে আমরা পি অফ এক্স কোলন এক্স থ্রিউ দ্য বল বলতে পারি, কারণ এখানে ফাংশন অফ এক্স ক্রিয়েট হয়েছে। এখন আসি কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্সটি আসলে অল, সাম, মেনি, নান অ্যান্ড ফিউ এই টাইপের ওয়ার্ডের ইউজ হয়ে থাকে। আমরা যে আগে প্রেডিকেট করলাম, এই কোয়ান্টিফায়ার্স বুঝতে আমাদের এই প্রেডিকেটটি হেল্প করবে। কোয়ান্টিফায়ার্স মূলত দুই টাইপের হয়ে থাকে, একটি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স আর একটি হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্স। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্সে আমরা ফর অল এই টাইপের ফ্রেজে দেখা মিলবে। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটি উল্টা এ সিম্বল দ্বারা ডিনোট করে থাকি আমরা। এখানে আমরা আরও কিছু ফ্রেজ দেখতে পাচ্ছি, যেমন ফর অল, ফর এভরি, ফর ইচ। এই ইচ, এভরি, অল এই টাইপের ওয়ার্ডে যদি আমাদের কোনো সেন্টেন্সে পাই তাহলে আমরা বুঝবো সেটি হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। যেমন অল স্টুডেন্টস আর সাকসেসফুল। এখানে অল যেহেতু আছে তাহলে আমরা এটাকে বলবো এটি একটি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। এখন স্টুডেন্টসকে যদি আমরা এক্স ধরি তাহলে ইজ, এখানে আর সাকসেসফুলটা থাকবে প্রেডিকেট, সেহেতু এক্স ইজ সাকসেসফুল, তাহলে আমরা পি অফ এক্স কোলন এক্স ইজ সাকসেসফুল লিখতে পারি। তাহলে যদি আমরা অল যেহেতু একটি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, তাহলে আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের সিম্বল দিয়ে আমরা লিখলাম যে ইউনিভার্সাল এক্স পি অফ এক্স। ওকে, যেহেতু এটাকে আমরা পি অফ এক্স ধরছি, তাহলে জিনিসটা ক্লিয়ার। এবার আসি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারও সেম, কিন্তু এখানে আমাদের ফ্রেজে খুঁজতে হবে দেয়ার এক্সিস্ট মানে কিছু, যেমন দেয়ার এক্সিস্ট, দেয়ার ইজ অ্যান, ফর সাম, দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান এই টাইপের ফ্রেজ। এটি ডিনোট করা হয় উল্টা ই দ্বারা। যেমন সাম স্টুডেন্টস আর সাকসেসফুল, এখানে সাম যেহেতু আছে সেহেতু এটিকে বলবো আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। ওকে, সেমভাবে স্টুডেন্টসকে আমরা ধরছি এক্স এবং এটিকে ধরছি প্রেডিকেট, সেহেতু এখানে ক্রিয়েট হয়েছে পি অফ এক্স। আর এটা যেহেতু এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, তাহলে আমরা সামনে উল্টা ই এক্স দিয়ে পি অফ এক্স লিখে বুঝাবো এটি একটি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এবার আসি নেগেশন কোয়ান্টিফাইড এক্সপ্রেশন। আচ্ছা, এখানে যে লাইন সেন্টেন্সটা লেখা আছে সেটি হচ্ছে স্টুডেন্টস এক্স ইন ইয়োর ক্লাস হ্যাজ টেকেন এ কোর্স ইন ম্যাথ। এখানে বলা হয়নি যে কয়জন নিয়েছে, আমাদের কয়জনটাকে আমরা এখানে এক্স দ্বারা বলা হয়েছে, সেহেতু আমরা এখানে বলতে পারি যে সবাই নিয়েছে, আবার বলতে পারি কিছু জন নিয়েছে, আবার বলতে পারি একজন নেয়নি, আবার এভাবে বলতে পারি যে কয়েকজন নেয়নি বা সবাই নেয়নি, এভাবে বলতে পারি যে সবাই নেয়নি। তাহলে এগুলোকে আমরা কিভাবে বলবো কোয়ান্টিফায়ার হিসেবে? তাহলে আমরা ফার্স্টে দেখি যেটা বললাম যে প্রথমে আমরা ভাববো যে সবাই নিয়েছে, তাহলে তখন বলবো যে এটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। ওকে, তখন আমাদের এটা অ্যাড করতে হবে যে এভরি স্টুডেন্ট ইন ইয়োর ক্লাস হ্যাজ টেকেন এ কোর্স ইন ম্যাথ। এখন আমরা যদি বলি যে একজন নিয়েছে, তাহলে একজন যদি বলি তাহলে আমাদের সেটা হয়ে যাচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারে, তাহলে তখন অ্যাড হয়ে যাচ্ছে অ্যাট লিস্ট ওয়ান স্টুডেন্ট। ক্লিয়ার? এবার এখন আমরা বলি যে একজন নেয়নি, সবাই নিয়েছে, মানে সবাই নিয়েছে, প্রায় সবাই নিয়েছে, শুধু একজনই। তখন কি হবে? তখন আসবে নট, এখানে নট হয়ে যাবে, কারণ নিয়ে কিন্তু এখানে এটাকে সামনে নট দিয়েও করা যাবে, আবার যদি আমি ইউনিভার্সালের ক্ষেত্রে সামনে পি এক্সের সামনে যদি নট অপারেটর দিয়ে দিই তখনও হবে। কিভাবে সেটা দেখি। এই যে এখানে লিখে আছে দেয়ার ইজ এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস হু হ্যাজ নট টেকেন এ কোর্স ইন ম্যাথ। এই যে এখানে যে একজন নেননি, সে একজন আমরা কার আসছে, নোটা এসছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে,
কিন্তু আমরা যদি সে একজন নিয়ে নিই কিন্তু বাকিরা নিয়েছে, তখন এই বাকির জন্য এসছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। সেজন্য ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা সামনে বসলাম, মাঝখানে যে পি এক্স একজন নিয়ে নিই তার জন্য নট অপারেটর। আবার সেই একজন এটাকে যদি আবার আমরা নেগেটিভ করি তাহলে সামনে আসছে নট অপারেটর। আমরা এই দুইভাবে এটাকে লিখতে পারি। সেমভাবে বলি যে সবাই নিয়ে নিই, কেউই নিয়ে নিই, তখন আমাদের এটা আসবে যে কেউই নিয়ে নিই, তখন এক্সিস্টেন্সিয়ালটা সামনে আসছে, নট অপারেটর সেম এভাবে চলে আসছে পি এক্স এর সামনে। আর যদি কেউ নিয়ে নিই তাহলে এটাকে তখন আমাদের নো করা হচ্ছে, এটা নেগেটিভ করা হচ্ছে, তখন এভরির নেগেটিভ হচ্ছে নো, সেজন্য সামনে এসছে নট অপারেটর। ক্লিয়ার? পরের এক্সাম্পলটা দেখি। আচ্ছা, এখানে লেখা আছে লেট পি অফ এক্স বি দ্য স্টেটমেন্ট এক্স স্পেন্ডস মোর দেন 5 hours এভরি উইকডে ইন ক্লাস। এটা কার ক্ষেত্রে বলছে? এটা বলছে অল স্টুডেন্টসের ক্ষেত্রে। যেহেতু স্টুডেন্টের কথা বলছে, এখানে বলা হয়নি কতজন স্টুডেন্টের কথা বলা হয়েছে, যেহেতু এখানে সব স্টুডেন্টসের ক্ষেত্রে হতে পারে, এটা আবার কয়েকজন স্টুডেন্টের ক্ষেত্রেও হতে পারে। যেহেতু সব যদি বলি তাহলে বলা হবে ইউনিভার্সাল, আর যদি কয়েকজন বলি বা একজন বলি তাহলে হবে এক্সিস্টেন্সিয়াল। তাহলে যেহেতু এটা দুইটার ক্ষেত্রে হতে পারে, তাহলে এখানে দুইটার একটা অপশান দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমি বলি তাহলে কি হবে? যেহেতু এটা একটি এক্সিস্টেন্সিয়াল, সেহেতু এখানে আসবে নো স্টুডেন্ট স্পেন্ডস মোর দেন 5 hours এভরি উইকডে ইন ক্লাস। দেখি তাই আসে কিনা। হ্যাঁ, নো স্টুডেন্ট স্পেন্ডস মোর দেন 5 hours এভরি উইকডে ইন ক্লাস। ওকে, কারণ এখানে নট অপারেটরটা আছে প্রেডিকেটের ক্ষেত্রে, আর এক্সিস্টেন্সিয়ালটা আছে তার আগে সাবজেক্টের। ক্লিয়ার? যেহেতু এটা আছে ইউনিভার্সাল, তাহলে এটা হবে দেয়ার ইজ এ স্টুডেন্ট হু ডাজ নট স্পেন্ড মোর দেন 5 hours এভরি উইকডে ইন ক্লাস। দেন আই হোপ এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট এক্সাম্পলটা দেখি। এখানে বলা হয়েছে যে সি অফ এক্স এ কমেডিয়ান অ্যান্ড এফ অফ এক্স ইজ এ ফানি অ্যান্ড দ্য ডোমেন কনসিস্ট অফ অল পিপুল। যেহেতু এখানে দেওয়া আছে ইউনিভার্সাল এক্স সি অফ এক্স কন্ডিশনাল এফ অফ এক্স, এটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এটা আগে আমাকে বের করতে হবে। তাহলে সি অফ এক্স হচ্ছে ইজ এ কমেডিয়ান অ্যান্ড এফ অফ এক্স হচ্ছে ফানি। তাহলে কন্ডিশনালের ক্ষেত্রে আমরা কি জানি? ইফ ইউজ হয়, ইফ অ্যান্ড দেন। তাহলে আমরা এখানে কি বলতে পারি? ইফ এক্স ইজ এ কমেডিয়ান, যেহেতু এটা কমেডিয়ান ফার্স্ট আছে, তাহলে ইফ এক্স ইজ এ কমেডিয়ান দেন এক্স ইজ ফানি। যেহেতু ইউনিভার্সাল আছে, তাহলে ইউনিভার্সালের ক্ষেত্রে বলবো এভরি কমেডিয়ান ইজ ফানি। তাহলে দেখি ঠিক আছে কিনা। লেখা আছে দিস স্টেটমেন্ট ইজ দ্যাট ফর এভরি এক্স ইফ এক্স ইজ এ কমেডিয়ান দেন এক্স ইজ ফানি। হ্যাঁ, আমার সাথে মিলে গেছে, এভরি কমেডিয়ান ইজ ফানি, কারণ এভরি কারণ ইউনিভার্সাল আছে। আন্ডারস্ট্যান্ড? এবার দেখি বিটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল সি অফ এক্স অ্যান্ড অপারেটর এফ অফ এক্স। ওকে, তাহলে এটা হবে এক্স ইজ এ কমেডিয়ান অ্যান্ড এক্স ইজ ফানি। আর যেহেতু এক্সিস্টেন্সিয়াল আছে, তাহলে এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে হবে সাম ফানি পিপুল আর কমেডিয়ান। আবার এভাবে বলতে পারি যে সাম কমেডিয়ানস আর ফানি, যদি যেটা ইজি হবে। এখন দেখি আমরা কোনটা দিয়েছি। আচ্ছা, আমি এখানে সবগুলো দিয়েছি, যেহেতু এটাও বলা যায়, হ্যাঁ দেয়ার এক্সিস্ট এ ফানি কমেডিয়ান, এটাও বলা যায়। আবার যেহেতু আমি বললাম যে সাম কমেডিয়ানস আর ফানি, সাম ফানি পিপুল আর কমেডিয়ানস, তিনভাবেই বলা যায় এটাকে। ক্লিয়ার? এবার দেখি দেয়ার ইজ এ স্টুডেন্ট হু লাইকস ম্যাথামেটিক্স বাট নট জিওগ্রাফি। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে আমরা স্টুডেন্টটাকে ধরে নিয়েছি এক্স অফ এক্স ধরলাম। আচ্ছা ঠিক আছে, এবার ধরছি ম্যাথামেটিক্সকে ধরেছি এম অফ এক্স। আচ্ছা, আর একটা জিওগ্রাফিকে ধরেছি জি অফ এক্স, যেটা আমরা তিনটা, যে একটা স্টুডেন্ট যে কিনা পছন্দ করে, যারা পছন্দ করে তারা স্টুডেন্ট। এবার হচ্ছে ম্যাথামেটিক্স যা পছন্দ করে, আর হচ্ছে আরেকটা জিওগ্রাফি, যারা জিওগ্রাফি পছন্দ করে। এবার এই তিনটাকে যদি আমরা একসাথে করি তাহলে আসবে এক্সিস্টেন্সিয়াল এক্স এস অফ এক্স অর অ্যান্ড এম অফ এক্স অ্যান্ড নট জি অফ এক্স। কারণ জি অফ এক্স এর আগে আছে, মানে জিওগ্রাফির আগে আছে যেহেতু নট, সেহেতু আমরা নট দিয়েছি। আচ্ছা, বাট মানে আমরা জানি অ্যান্ড, সেহেতু অ্যান্ড দিয়েছি।
অ্যান্ড এখানে দেয়ার ইজ এ স্টুডেন্ট হু লাইকস ম্যাথামেটিক্স, এই লাইনটাতে আমি ইউজ করেছি এস অফ এক্স, কারণ হচ্ছে স্টুডেন্ট। ওকে, দেয়ার ইজের জন্য আমরা করেছি এক্সিস্টেন্সিয়াল। আর হুটা আমরা হচ্ছে বলতে পারি এক ধরনের অ্যান্ড অপারেটর, সেহেতু এখানে অ্যান্ড। ওকে, ডান। আমরা এভাবে ভাগ ভাগ করে নিব, যে যদি দেয়ার ইজে আছে তাহলে এখানে এক্সিস্টেন্সিয়াল নিব, দেন এখানে স্টুডেন্ট আছে, স্টুডেন্টের জন্য নিব এক্স অফ এক্স। ম্যাথামেটিক্সে এখানে হু আছে, হু এর জন্য নিচ্ছি অ্যান্ড। ম্যাথামেটিক্সের জন্য নিলাম এম অফ এক্স। বাটের জন্য নিচ্ছি আবার অ্যান্ড অপারেটর, অ্যান্ড নটের জন্য নট অপারেটর, অ্যান্ড জিওগ্রাফির জন্য জিও অফ এক্স। ওকে, এভাবে জিনিসটাকে এখন সাজালে এইটা লাইন আসছে। ক্লিয়ার? এবার সেম ওরকমভাবে এখানে দেওয়া আছে সি অফ এক্স সমান ক্যাট, ডি অফ এক্স সমান ডগ, বি এক্স অফ সমান বার্ড। তাহলে অল স্টুডেন্টস ইন ইয়োর ক্লাস হ্যাভ এ ক্যাট, এ ডগ অর এ বার্ড। আচ্ছা, এখানে যেহেতু অল, তো আমি এখানে ভেঙে নিই আগে। অলের জন্য নিলাম ইউনিভার্সাল, স্টুডেন্টসের জন্য নিচ্ছি, আচ্ছা এখানে আমি স্টুডেন্টসের জন্য কিছুই নিয়ে নিই, কারণ এখানে আমাদের তিনটা দিয়ে দিয়েছে, এই তিনটার বাইরে নেওয়া যাবে না, যেহেতু এটা বলে দিয়েছে। সেহেতু আমরা ক্যাটের জন্য নিয়েছি সি, ডি এর জন্য নিয়েছি ডি, এবং বার্ডের জন্য নিয়েছি বি। যেহেতু এখানে অর আছে, এটাকে আমরা অর ধরবো, যে কোনো হ্যাভ এ ক্যাট, এ ডগ অর এ বার্ড, মানে যে কোনো একটা ক্যাট আছে, না হলে ডগ আছে, না হলে বার্ড আছে। তাহলে তিনটা যেহেতু অর দ্বারা, এটাকে অর না, এখানে কমা দিয়েছে, এখানে আমরা অর ধরছি, তাহলে এটা অর অপারেটর। আর যেহেতু এটা ইউনিভার্সাল, সেহেতু এখানে ইউনিভার্সাল সিম্বল দিয়েছে। তাহলে যদি এগুলোকে এখন একসাথে করি তাহলে এটা দাঁড়াবে। ডান। এবার আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ দ্যাট দ্য ডোমেন অফ দ্য propositional function p of x consists of the integers 0, 1, 2, 3 and 4. আচ্ছা, এখানে এখন দেখি যে এক্সিস্টেন্সিয়াল এক্স পি অফ এক্সটা আমরা এটাকে কিভাবে করব। এটা দেওয়া আছে, আমি এটা দিয়ে আমরা এটাকে এখন বের করব। তো আমরা পি অফ এক্সকে আমরা আগে ধরবো, যেহেতু 0, তো আমরা আগে ধরবো p0, p1, আমি এখানে লিখছি p0, p1, এভাবে p4 পর্যন্ত লিখব। যেহেতু এক্সিস্টেন্সিয়াল আছে, তাহলে এগুলো সব একটা একটা হবে, মানে অর দ্বারা প্রকাশ হবে। যে কোনো একটা, সব একসাথে হবে না। ইউনিভার্সাল হলে একসাথে হবে, যেহেতু একটা একটা হবে, তাহলে আমরা অর অপারেটর দিয়ে করবো। যেহেতু আমি বললাম এটা এক্সিস্টেন্সিয়াল মানে যে কোনো একটা হবে, কিছু সংখ্যক, তাহলে যে কোনো একটা, এটা না হলে এটা, না হলে এটা, না হলে এটা। ওকে, আচ্ছা, এরপর যেহেতু ইউনিভার্সাল, তাহলে মানে সব হবে। আর সব যেহেতু যোগ হয়, তখন অ্যান্ড দ্বারা যুক্ত হয়। তাহলে এখানে আমরা এগুলোর পরিবর্তে এগুলো সব একই থাকবে, শুধু অরের পরিবর্তে অ্যান্ড হবে। দেখি, ঠিক আছে। এবার আসছে যে ইউনিভার্সাল এক্স নট পি অফ এক্স, তাহলে এখানে হবে সবগুলোর সামনে আমি নট লাগিয়ে দেব, নট নট নট, তাহলে এটা হয়ে যাবে। দেখি, হ্যাঁ, কারণ যেহেতু নট এ পি অফ এর আগে আছে, তাহলে এটা হবে। বোঝা গেছে? এখন যদি এটা আছে সামনে, যদি সামনে থাকতো আর এটা থাকতো না, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে এগুলো হতো না, শুধু এখানে বাইরে হতো। তাহলে সেই নিয়মে এটা এখানে হবে, শুধু অ্যান্ডের পরিবর্তে অর অপারেটর হবে। দেখি, ক্লিয়ার? আচ্ছা, যদি এটা ক্লিয়ার থাকে, তাহলে পরেরটা তোমরা নিজেরা করো, এবং তোমাদের অ্যান্সার আমাদের কমেন্ট বক্সে আমাকে জানাও যে তোমাদের অ্যান্সার কি এসছে। যদি ভুল আসে বা ঠিক আসে, আমি সেটা রিপ্লাই দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো এটা ঠিক নাকি ভুল। ওকে, I hope this video will help your study. Thanks for watching.